ডেকে নেবেন একজনকে, ইফতার করবেন ডেকে নেবেন একজনকে, তারাবি পড়বেন একসাথে যাবেন, রমাদান। অথচ আমরা এমন প্র্যাকটিস করি যে না, এই প্র্যাকটিসের প্রভাবটা রমজানে গিয়ে পড়ে। রমজান একটা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। রোজা এসেছে বা সেহরি ইফতার, সেহরি ইফতার, সেহরি ইফতার, খেলাম শেষ, খেলাম শেষ, খেলাম শেষ, রোজা এলো, রোজা চলে গেল। অথচ এটা কমান্ডো ট্রেনিং। রমাদান হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমান্ডো ট্রেনিং। সারা বছর আপনি হালাল জিনিস খান, হারাম বর্জন করেন, রমজান আসলে আপনাকে হালালও বর্জন করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এটা ট্রেনিং সেশন। আল্লাহ এবং রাসূলের পরে যার হক বাবা এবং মা, এই দুজনের হক যারা ঠিকভাবে আদায় করেনি, ওদের লাইলাতুল কদর বলতে কিছু নাই, লাইলাতুল বরাত বলতে কিছু নাই, মাহে রমাদান বলতে ওদের কোনো লাভ নাই, জুমার দিন কোনো ইবাদত ওদের কবুল হবে না। ওরা যদি কাবাগরের ভেতরে ঢুকেও নামাজ পড়ে কোনো লাভ নাই। আগে এনশিওর করতে হবে যে তার আব্বা এবং আম্মা তার উপরে রাজি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার সন্তুষ্টি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। বাপ মা যদি খারাপ হয়, বাপ মা যদি গুনাহগার হয়, বাপ মা যদি দুশ্চরিত্রবান হয়, আপনার জন্য উনি বলি দুনিয়ার জন্য খারাপ হতে পারে। একটু আগে একজন আমাকে বলতেছিল যে উনি ওনার মায়ের অসুস্থতার কারণে উনি রাত 10টার পরে কোথাও যান না। আমি ওনাকে বললাম, আপনি প্রতিদিন জান্নাতে 1 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা কিনে নিচ্ছেন। আরেকজন বলল যে উনি ওনার আব্বার একটা ওষুধ উনি ছাড়া অন্য কেউ দিলে হয় না। আমি নিশ্চিত করে বললাম যে আপনি সেই ব্যক্তি যে প্রতিদিন জান্নাতের রাস্তাকে আরো কাছে নিয়ে আসতেছেন।